কথায় বলে সস্তার তিন অবস্থা। এরপরেও কিন্তু সস্তা কোনো জিনিস দেখলে আমাদের ভাই খুচখুচ করে, অর্ডার না দিতে পারলে ভালো লাগে না, এবং ফাইনালি আমাদের হাতে যখন প্রোডাক্ট এসে পড়ে তখন ভাই মনে হয় যে হাই হাই এটা আমি কি অর্ডার দিলাম, দেখাইলো এক জিনিস দিল আর এক জিনিস। অনলাইনে কিন্তু এরকম সস্তা জিনিসের ছড়াছড়ি এখন কিন্তু দাঁড়াতে দেখা যাচ্ছে 700 টাকার মধ্যে তিনটা আইটেম পাওয়া যাচ্ছে, এবং সেই সব আইটেম কিন্তু হাজার হাজার মানুষ কিনতেছে এবং কিনে ধরাও খাচ্ছে। এরকম আমিও প্রচুর জিনিস অর্ডার করছি এবং ধরা খাইছি, মনে হয়েছে এটা অর্ডার দেওয়া ঠিক হয় নাই। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই টাইপের প্রোডাক্ট অর্ডার করে আমি নিজে এক্সপেরিয়েন্স করে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারা এই রকম ধান্দাবাজদের পাল্লায় না পড়েন এবং উল্টা পাল্টা ভুলভাল এবং আজাইরা জিনিস অর্ডার করে আপনার মূল্যবান টাকার অপচয় না করেন। এই কারণে এই টাইপের সস্তা জিনিসের প্রোডাক্ট নিয়ে আমরা একটা সিরিজ তৈরি করেছি, যেখানে আমরা দ্বারা সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সস্তার জিনিসপত্র অর্ডার করব, হাতে পাবো, ব্যবহার করব, তারপরে আমাদের এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে হতে পারে অনেক জিনিস পুরাই আজাইরা ভাই, কোনো কাজের না, আপনারা দেখাবে একটা দিবে আর একটা। আবার অনেক জিনিস আছে যেগুলো খুবই দরকারি এবং আপনার মনে হয়েছে যে আরে ভাই এত সস্তায় এত চমৎকার সুন্দর একটা জিনিস, আমার ঘরে তো এটা থাকলে বেশ ভালোই হতো। আমাদের এই সিরিজের আজকে পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টাইনা টুইনা পা, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। অনলাইনে যে শুধু উল্টাপাল্টা প্রোডাক্ট ডেলিভারি দেয় সেইটা না, দেখায় একটা দেয় আর একটা, শুধু এই ব্যাপারটা না রে ভাই। অনলাইনে আরো অনেক হয়রান শিকার মানুষ বর্তমানে হচ্ছে। এর মধ্যে নিজেই আমি ভাই হয়রানি হলাম দারাজের কাছ থেকে। ভাই কি যে একটা অবস্থা ভাই, আমি নিজেই কিন্তু বিশাল এক হয়রানির মধ্যে পড়ে গেছি। দারাজ আমি ভালো ভাবছিলাম, কিন্তু আমার যা করলো আমার সাথে ভাই, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছি। এই যে এখানে কার্ড দেখতে পাচ্ছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিছি, চাইলে আপনি দেখে আসতে পারেন। হয়তোবা আপনার কাহিনীর সাথেও এই কাহিনী মিলে যেতে পারে। এনিওয়ে চলেন আমরা আজকে তিনটা প্রোডাক্ট নিয়ে কথা বলি। শুরুতেই আমি যে জিনিসটা আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে একটা স্মার্ট এলইডি বাল্ব। এটা কিন্তু কোনো সাধারণ বাল্ব না, হ্যাঁ। তো এটা ওই 700 টাকার মধ্যে তিনটা প্রোডাক্টের একটা। নর্মালি এই টাইপের জিনিস আমি এর আগে অর্ডার করছি, যেগুলো দাম ছিল একটা 1200 টাকা ছিল, একটা 750 টাকার মতো ছিল, আরো অনেক কাহিনী করা লাগে ভাই। বেসিক্যালি এই বাল্বটার কাজ হচ্ছে এ সবসময় অফই থাকবে, বাট আপনি যখন এই বাল্বের কাছাকাছি কোথাও যাবেন ও জ্বলে উঠবে। এটা দরকার হয় সেই টাইপের সিচুয়েশনে যেখানে একটু অন্ধকার থাকে এবং আপনি চান যে অল্প সময়ের জন্য বাতিটা জ্বলে উঠবে। যেমন আমাদের স্টুডিওর এই অংশটা সবসময় একটু অন্ধকার থাকে এবং আমরা যখন এই রুমে ঢুকে আমরা যখন বাতি জ্বালাইতে যাব ভাই, বাতিও তো খুঁজে পাই না, এরকম একটা সিচুয়েশন হয়। সো আমরা এই জায়গায় এই বাল্বটা ইমপ্লিমেন্ট করেছি। বাট এইটা কেনার আগে ভাই এই একই কাহিনী করার জন্য আমাকে অনেক খরচ করতে হয়েছে। দেখেন এই একটা ডিভাইস, এটার সঙ্গে আমি আরেকটা বাল্ব লাগাইছি। এটার কাজ হচ্ছে মূলত এখানে একটা সেন্সর আছে, এই সেন্সরটা ট্রিগার করে আশেপাশে কাউরে পাইলে বা কোনো মুভমেন্ট হলে তখন বাল্বটা জ্বলে ওঠে। বাট এত টাকা খরচ না করে আমি যদি সিম্পলি এই যে 233 টাকা দিয়ে এই জিনিসটা কিনতাম, তাহলে হয়তো আমাকে এত ঝামেলা পোহাইতে হতো না। সেই কাজটাই করে এই বাল্বটা। এবং আমরা এই জিনিসটাকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি ভাই। দেখেন এর নিচে এই যে দেখতে পাচ্ছেন, এইটাই মূলত সেন্সর। ও চারিদিক থেকে খেয়াল রাখবে যে আশেপাশে কেউ আসে নাকি, কোনো রকমের মুভমেন্ট পাইলে কিন্তু বাতিটা জ্বলে ওঠে। অবশ্য ঝামেলা একটাই, এখানে স্পাইরাল হোল্ডার সিস্টেম দেওয়া আছে, আপনাকে এই প্যাচের হোল্ডার লাগাইতে হবে। আর নর্মাল হোল্ডার যদি আপনি ইউজ করতে চান তখন আপনাকে এই ধরনের একটা কনভার্টার ইউজ করতে হবে। বাট যেহেতু কম দামি একটা জিনিস, মানে মাঝে মাঝে দেখা যায় যে ঠিকমতো ডিটেক্ট করতে পারতেছে না, আবার ম্যাক্সিমাম টাইমে ও জ্বলে উঠে আর কি। সো দাম বিবেচনা এটা আমার কাছে ঠিকঠাক লেগেছে। আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন, বিশেষ করে এরকম সিচুয়েশন যাদের হয় যে আপনি চান যে বেসিনের কাছে আপনি একটা বাল্ব লাগাবেন এবং আপনি যখন বেসিনের কাছে যাবেন বাল্বটা অটোমেটিক জ্বলে উঠবে। আপনি যখন বেসিন থেকে সরে যাবেন হাতটা ধুয়ে তখন ওইটা আবার বন্ধ হয়ে যাবে। এই টাইপের সিচুয়েশনের জন্য এটা কিন্তু দারুণ কাজ করবে। সো ফাইনালি এটা কি আমি রিকমেন্ড করতে পারি? হ্যাঁ পারি ভাই। 233 টাকা দাম একটা বাল্ব। এটার যে আলো অনেক বেশি সেইটা না, এটা কিন্তু আপনার ঘর আলোকিত করার জন্য না, মানে কোনো রকমের বাল্বটা জ্বলে উঠবে, আপনি কাজ শেষ করলেন, ও একা একা ঘুমায় পড়বে ভাই। সো এইটা অনেকের কাজে আসতে পারে। আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ ইন্ডিভিজুয়াল লিঙ্ক দিয়ে দিচ্ছি। বাট আপনাদের মনে রাখতে হবে এই 233 টাকা দামের যে জিনিসগুলো, এটা বেসিক্যালি একসঙ্গে তিনটা প্রোডাক্ট অর্ডার করতে হয় এবং এগুলো আসে চায়না থেকে। আপনাকে মাঝে মাঝে 20 থেকে 25 দিন পর্যন্ত ওয়েট করতে হতে পারে, কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনাকে তিনটা অ্যাড করতে হবে। আমি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাতে করে আপনি সেখান থেকে এই প্রোডাক্টটা সিলেক্ট করে আপনার কার্টে অ্যাড করে অর্ডার দিয়ে দিতে পারেন। অনলাইনে তো ভাই এখন কিছু কিনতেই ভয় লাগে, মানে দেখায় একটা দেয় আর একটা। আমি অর্ডার করি জামা আসে তেনা, এরকম একটা অবস্থা। তো এর মধ্যে একটা ট্রাস্টেড অনলাইন প্ল্যাটফর্ম আছে, তারা কিন্তু খুবই সুলভ মূল্যে খুবই মানসম্মত প্রোডাক্ট বিক্রি করে। তার মধ্যে একটা হচ্ছে ফ্যাব্রি লাইফ। এই যে ভাই আমরা সবাই ফ্যাব্রি লাইফের টি শার্ট ব্যবহার করি, আমাদের টিম মেম্বাররা মোটামুটি সবাই ফ্যাব্রি লাইফের জিনিসে
খুবই অভ্যস্ত হয়ে পড়ছে এবং আপনি চাইলে কিন্তু ফ্যাব্রি লাইফের প্রত্যেকটা প্রোডাক্টে 10% ডিসকাউন্ট পেতে পারেন আমাদের লিঙ্ক ফলো করে। এবং ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফ্যাব্রি লাইফ কিন্তু শীতের বিশাল কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছে। আপনারা চাইলে তাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারেন 10% ডিসকাউন্টে। বিস্তারিত ডিসক্রিপশনে। এটা হচ্ছে একটা মাল্টি ফাংশনাল টুল বক্স। হ্যাঁ, যাদের মোবাইল আছে তাদের এই জিনিসটা অনেক কাজে আসতে পারে। নর্মালি এই টাইপের জিনিস তো আপনারা এর আগেও দেখছেন, অনেকে হয়তো ব্যবহারও করছেন, বাট ওইগুলোর দাম তো নর্মালি 500-700 টাকার মতো ছিল। এইটা ভাই আমি এই দারাজের 700 টাকায় 3টা প্রোডাক্টের মধ্যে পেয়ে গেছি। আর ভাবলাম দেখি অর্ডার করে 233 টাকারই তো মামলা, দেখা যাক প্রোডাক্টের কোয়ালিটি কেমন হয়। বাট এইটা কিনে ভাই আমি খুশি হয়ে গেছি। এর মধ্যে আপনি পাবেন ইউএসবি থেকে টাইপ সি একটা কনভার্টার, একটা সিম ইজেক্টর পিন, একটা মাইক্রো ইউএসবি থেকে টাইপ সি কনভার্টার, একটা লাইটনিং পোর্ট থেকে টাইপ সি কনভার্টার। আইফোন ব্যবহারকারীদের জন্য এই জিনিসটা খুব দরকারে আসবে। আর হচ্ছে একটা টাইপ সি টু টাইপ সি পোর্ট, যেটা অনেক ছোট। এই ছোট সাইজের কেবল কিন্তু অনেক সময় দরকার হয়। পাশাপাশি এখানে কিন্তু সিম রাখার জন্য আলাদা স্লটও রয়েছে। আপনি চাইলে আপনার সিম কার্ডগুলা হোক সেটা মাইক্রো সিম অথবা ন্যানো সিম এখানে রাখতে পারবেন। এই জিনিসটার আর একটা দারুণ কাজ আছে, আর সেটা হচ্ছে আপনি চাইলে এটাকে একটা মোবাইলের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। টেবিলে নর্মালি আমরা ফোন যখন রাখি ওইটা ব্যবহার করার জন্য আমাদের আবার হাতে উঠিয়ে নিতে হয়, বাট এটা যদি থাকে তাহলে আপনার ফোনটা হাতে না ধরেও ব্যবহার করতে পারবেন। ভাই এই জিনিসটা আমি বহুত দিন ধরে খুঁজতেছিলাম। মানে এটা কিন্তু কোনো গ্যাজেট না, হ্যাঁ এটা একটা টুল, বাট স্টিল খুবই দরকারি একটা টুল। নর্মালি আমার বাসায় ভাই প্রচুর যন্ত্রপাতি, ইলেকট্রিক প্রচুর মেকানিজম করা এবং প্রচুর তারের কাটা ছেঁড়া আমাকে করতে হয়। নর্মালি এই কাজটা আমি করতাম হচ্ছে দাঁত দিয়ে। কখনো দাঁত ভেঙে যাওয়ার উপক্রম হয়, আবার কখনো তার ছিঁড়ে যায় বেশি জোরে কামড় দিতে গেলে। সো সেই সমস্ত সিচুয়েশনে এই জিনিসটা আমাকে কিন্তু এখন দারুণ হেল্প করতেছে। এইটা হচ্ছে বেসিক্যালি একটা কেবল কাটার, মাঝখানে একটা স্প্রিং আছে এবং এখানে একটা লক আছে। এইটা দিয়ে আপনি লক করে রাখতে পারবেন এবং এখানে মোট 7টা সাইজ দেওয়া হয়েছে। আপনার যে কোনো ধরনের কেবল কিন্তু এ কাটতে পারবে, বাট উপরে যে শেল, সেই শেল আপনি কেটে তারটাকে আলাদা করতে পারবেন জয়েন্ট দেওয়ার আগে। 2.6 মিলিমিটার থেকে শুরু করে 0.6 মিলিমিটার পর্যন্ত যে কোনো ব্যাসার্ধের তার আপনি এটা দিয়ে কাটতে পারবেন। এই লকটা দিয়ে আপনি একে এভাবে লক করে রাখতে পারবেন। আপনি যখন ব্যবহার করবেন লকটা ছাড়িয়ে আপনি ব্যবহার করে আবার জায়গা মতো রেখে দিতে পারবেন। বাট এই টুলের একটা জিনিস কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। নিচের দিকে এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, এটা একেবারে আলগা ভাই। একটু নাড়া লাগলে বা আপনি যদি একটু বেশি খুলে ফেলেন দেখবেন যে স্প্রিংটা আলাদা হয়ে যাচ্ছে, তখন আবার ম্যানুয়ালি আপনাকে এটা লাগিয়ে নিতে হবে। আর এর যে বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে 233 টাকা দাম হিসেবে এটাকে আমি ভালো বলতে বাধ্য। এবং আপনি ঘরের এক কোনায় ফেলে রাখলেন, আপনার যখন প্রয়োজন হলো তখন আপনি ব্যবহার করলেন। সো আজকে যে 3টা প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাপ করলাম, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাজের এবং আমার কাছে মনে হয়েছে যে ভাই এগুলো খুবই দরকারি। এবং ঘরে যদি আপনি ফেলে রাখেন এগুলো ভাই, দাম তো কম, দেখা যাবে কখনো না কখনো আপনার এগুলোর খোঁজ লেগে যেতে পারে। সো প্রিয় দর্শক, এই ছিল আমাদের দারাজের 700 টাকায় 3টা প্রোডাক্টের 5ম পর্ব। এর আগের পর্বগুলো আপনি যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে ক্লিক করে আপনি দেখে আসতে পারেন। আর আপনাদের মধ্যে কারা কারা এই টাইপের জিনিসপত্র নিয়ে ভিডিও চান একটু কমেন্টে জানিয়ে দিন আমাদের সঙ্গে। আর অনলাইনে আপনার সঙ্গে কি কখনো প্রতারণা বা হয়রানির ঘটনা ঘটেছে তাহলে একটু কমেন্টে জানিয়ে দিন। তো ভাই ব্রাদার, আজকের মতো এ পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।